হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগস। তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে থাকি যে আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো যাদের ভালো লাগে না তারা প্লিজ দেখো না। কারণ ফেসবুক হোক আর ইউটিউব হোক, ইউটিউব থেকে আমি কোনোদিন নেগেটিভ কমেন্ট পাইনি, কিন্তু ফেসবুকে এত নেগেটিভ কমেন্ট বলতে কমেন্টে আসে না, আমাকে এর মুখ থেকে ওর মুখ থেকে শুনতে হয়। বলে কমেন্টে লিখি না, কমেন্টে লিখে না তারা, মানে তারা কমেন্ট করতে জানেই না বলতে গেলে। ঠিক আছে, বাদ দাও। যাই হোক, তারা বলে যে আমি কি ভিডিও করি। প্রথম যখন আমি রিলস করতাম নেচে নেচে, তখন না, বিয়ের আগে যখন ফার্স্ট আমি এরকম মুখের ভিডিও ছাড়তাম তখন মানুষের প্রবলেম ছিল। আর এখন যখন আমি রিলস করে ছাড়তাম বিয়ের পর, তখনও প্রবলেম ছিল। বিশেষ করে প্রবলেমটা কাদের জানো তো? বিশেষ করে প্রবলেমটা আমার ফ্যামিলির নয়, বিশেষ করে প্রবলেমটা আমার পাড়া প্রতিবেশী। আসলে আমি যে পাড়াতেই থাকি, এত বাজে পাড়া, মানে এরকম পাড়া যেন তোমাদের ওখানে নাই হোক। তো যাই হোক, চলো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগে। তোমাদের সাথে নতুনভাবে পরিচয় করিয়ে দিই। আর আজকের ব্লগটা হচ্ছে পরিশোনাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। এবার কিসের জন্য নিয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা জানতে চাও। তো তার আগে বলি, আমি চান কমপ্লিট করে নিয়েছি, মাথা ধুইনি। তো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি। তো এই দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর পরিশোনার জ্বর 3 দিন হলো আজ নিয়ে, 2 দিন জ্বর আর 3 দিন সর্দি কফ লেগেই আছে। তো ছাড়ছে না, তার জন্য ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, উনি বললো যে ঠিক আছে, দেখিয়ে নিয়ে যাও। তো তাই আজ আমি দেখাতে যাচ্ছি। তো কে কে যাবো সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে জানতে পারবে। এবং এই ভিডিওতে তোমাদের সাথে অনেক অনেক কথা যেগুলো জমে আছে, সমস্ত কথা হয় কি, সমস্ত না পারি, কিছুটা হলেও আমি শেয়ার করার চেষ্টা করবো। কারণ মোবাইলের গ্যালারি বুঝে আমাকে ভিডিও করতে হবে, ছোটোর মধ্যে যাতে হয় ভিডিওটা, সেটাই আমাকে খেয়াল রাখতে হবে। তো চলো, আগে আমি রেডি হবো, তাই জন্য মানে পরীকে রেডি করাবো, তাই জন্য পরীর বডি লোশনটা আমি হাতে রেখেছি, তো ওকে মাখাবো, নিয়ে যাব। আর তোমরা তাড়াতাড়ি আর ভিডিওগুলো দেখে আসো। আর যারা যারা দেখোনি তারা চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, বেশি বকবক করবো না, চলো আগে ভিডিওটা। কিছু কিছু মানুষের মানসিকতা এতটা নোংরা বাজে ধরনের হয়, যেটা মুখে প্রকাশ করা মানে প্রকাশ যে করবে সেই মনে হয় পাপী এমন। তো তোমাদেরকে কেন বলছি, তোমরা নিশ্চয়ই জানো যে একটা বাচ্চা জন্ম দিতে গেলে তার মাকে কতটা কষ্ট করতে হয়। এটা শুধু আমি বলে নয়, আমার আগে আমার মা ঠাকুমারা, আমার অনেকেই মানে যারা আগেকার দিনের মানুষরা, তারাও তো মা হয়েছে, তারাও তো জানে যে প্রেগনেন্ট অবস্থা থেকে বাচ্চা 5 বছর না হোক, বাচ্চা যতদিন না বড় হচ্ছে ততদিন তাদেরকে একের পর এক খঁটা শুনতে হয়। এবং তারাই আবার পরবর্তী সিজনে যারা মানে মা হয় তাদেরকেও খঁটা শোনায়। এটা কেন চলে সত্যি আমি জানি না। আজকের আমার বাচ্চাটার যে ঠান্ডাটা লেগেছে, এটা কি শুধু আমার দোষে লেগেছে? এটা সবাই বলছে নাকি আমার দোষে লেগেছে। কেন? আমি আমার বাচ্চাটাকে প্রত্যেক দিন চান করাই, প্রত্যেক দিন। এবং কি, ওকে সকাল থেকে উঠলেই ওকে মুখ মোছাই গরম জল দিয়ে। এবং কি, তার আরও কারণ আছে, আমি নাকি আমার বাচ্চার গায়ে বডি লোশন মাখাই, তেল সর্ষের তেল মাখাই না, তাই জন্য আমার বাচ্চাটা ঠান্ডা। আমি আমার বাচ্চার গলায় আম তেল দেই না, তাই জন্য আমার বাচ্চাটা ঠান্ডা। তো এবার বলো তো, আমি আগের দিনে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন যে যুগ মানে এখন যে পজিশনে সবাই চলছে, আমি সেরকমই চলবো না? আমি কি আগেকার দিনের মতন সমস্ত কিছু ট্রাই করব? আগেকার দিনে তো আমরা মাটিতেই, এখন মাটিতেই বসলে হাত ধুয়ে সমস্ত কিছু করতে হচ্ছে। তাহলে এখন রোগ জীবাণু বেড়েছে, তাই জন্যই তো হাত ধুতে হয়। তাহলে কেন আমরা বারবার হাত ধুতে যাব বলো তো? এইগুলো যখন মানুষকে বলতে যাবে তখন উল্টে দোষী হবে তুমি। কেন না, তুমি বেশি কথা বলো, তুমি এটা বলো, তুমি ওটা বলো। কেন? সেটা কিসের জন্য হবে? আমি সেটাই সবার কাছে জানতে চাইছি। তো দেখো, এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার পথে সত্যি প্রচণ্ড মন খারাপ। কেন না, বাচ্চাকে মানে আমাদের পরিশোনাটাকে গ্যাস দিতে হবে। তো গ্যাস দেওয়া তো জানো, একে খারাপ একে ভালো। তো যে যেমনটাই ভাবে, আমরা ভাবছি যে গ্যাস দেওয়াটা সত্যি খারাপ, কারণ একবার যদি গ্যাস দেওয়া হয় তো ওকে বারবার হয়তো গ্যাস দিতে হবে। তো বাড়িতে এসে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ ওখান থেকে চেম্বার থেকে কেনা হয়েছে, ওই অ্যান্টিবায়োটিকটা এখন আমি খাওয়াবো। তো দেখো, সবাই বলে আমার সোনা কি ওষুধ খেতে পারে না ওষুধ খেতে পারে না।
আমি কি বলি আমার সোনা ওষুধ খায় না খায় না নাকি কান্না করে? তোমরা দেখো, এই দেখো, দাঁড়াও, প্রথমেই মুখে হাত দিলেই আমাকে হাতটা সরিয়ে দেবে, কিন্তু যদি আমি মুখে দিয়ে দেই তাহলে মুখে খেয়ে নেবে। ও এখন তো তোমার শরীরটা অসুস্থ, তাই না? হ্যাঁ মিতি, এইভাবে গলা ঝাড়ো। তুমি না আমার লক্ষ্মী সোনা। এই এই কোথায় কোথায়, কতটা কতটা আর কতটা কতটা, ওইটুকু, টুকু 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 টুকুস, টুকু টুকু টুকুস, টুকু 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 টুকু, হয়ে গেছে, আর নেই, দেখো আর নেই, হয়ে গেছে। হ্যাঁ শরীরটা সুস্থ হয়ে যাবে, আমার সুস্থ হয়ে যাবে, ও থাকো সুস্থ হয়ে যায়, হ্যাঁ বলছি তো। কিছু কিছু মানুষ ভাবে যে একটা বাচ্চাকে মানুষ করা খুবই ইজি, কিন্তু তারা যখন নিজেরা বাচ্চা মানুষ করেছিল তখন কেন এত বকবক করতো নিজেরাই জানি না। আর এখন নিজেদের বাচ্চা বড় হয়ে যাওয়ার পর, আমাদের বাচ্চা হওয়ার পর বলে কি না আমাদের বেলা বাচ্চা কিভাবে মানুষ হয়ে গেছে আমরা নিজেরাই জানি না, আমরা খেতে খেতে বাচ্চা হয়ে গেছে, খেতে খেতে বাচ্চাকে নিচ্ছি। মানে কত রকম যে কথা শুনবো, এইসব মানুষদের সত্যি লাজবাব নেই, মানে কোনো জবাব নেই। তো যাই হোক, পরিশোনাকে গ্যাস দিতে মানে গ্যাস দিতে এসেছি, আর এটা হচ্ছে বাজারে আমাদের সামনেই, তো কাছাকাছি। আর আজ থেকে শুরু পরিশোনার গ্যাস দেওয়া, 5 দিন দিতে হবে, 5 দিন দেওয়ার পরে সুস্থ মানে কিনা ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো, আর যারা যারা কিছু যদি কমেন্ট করে জানাতে চাও তো জানিও ভিডিওর কমেন্ট বক্সে।